নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে, তোমার পার্টনার থার্ড পার্টির সাথে কেমন আছে, আজকের দিনে কি চলছে তাদের মধ্যে, সেটাই আজকে দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ আমাকে গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের পার্টনার কেমন আছে, তাদের সম্পর্কে কি চলছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে, থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের পার্টনার কি ভাবছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ডেথ, the Empress, Page of Pentacles, the Emperor, Knight of Pentacles, the World, ক্লারিফাই। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আছে কিং অফ ওয়ান্ডস। ক্লারিফাই নিয়ে নিচ্ছি সব কটা কার্ডেরই। প্লিজ ক্লারিফাই ইউনিভার্স। কিং অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, ক্লারিফাই। এইট অফ সোর্ডস, প্লিজ ক্লারিফাই ডেথ। The Hangman, please clarify the Empress, Six of Wands, please clarify Page of Pentacles, Queen of Cups, please clarify the Emperor, Nine of Swords, please clarify Knight of Pentacles, King of Cups,
Please clarify the world. Tower. আচ্ছা, please clarify tower. The lovers. আরেকটা কার্ডে ক্লারিফিকেশন নিয়ে নেব। প্লিজ ক্লারিফাই 8 of swords. The high priestess. আচ্ছা, তো বন্ধুরা, তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে? প্রথমত বলবো, তোমার পার্টনার থার্ড পার্টির সিচুয়েশানে গিয়ে পুরোপুরি স্টাক হয়ে গেছেন, উল্টে তিনি ঝুলে গেছেন। কেন তার এই সিচুয়েশান হলো? তিনি তোমার সাথে সম্পর্কটা এন্ড করে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন। এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। তিনি ভেবেছিলেন থার্ড পার্টির সাথে থার্ড পার্টি তার ইমোশন ফুলফিল করবেন, এমনটা তিনি ভেবেছিলেন। ভীষণ ইমোশনাল হয়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন। প্রবল অ্যাট্রাকশন থার্ড পার্টির প্রতি তিনি ফিল করেছিলেন। কিন্তু আজকের দিনে কি হয়েছে, তাদের সম্পর্কটা টাওয়ার মোমেন্ট এসে গেছে। এখন তোমার পার্টনার চাইছে থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে পুরোপুরি এন্ড করতে। তিনি আর থার্ড পার্টির সাথে সম্পর্কে থাকতে চাইছেন না। এই থার্ড পার্টির থেকে তিনি এখন বেরোতে চাইছেন। থার্ড পার্টি থেকে সম্পর্কটাকে বেরিয়ে তিনি একটা নিজের জীবনে নিউ বিগিনিং করার কথা ভাবছেন। যদিও তিনি ভাবনা চিন্তা এখনও করছেন, এখনও তিনি বেরোতে পারেননি, তবে তিনি বেরোতে চাইছেন। থার্ড পার্টি সাইকেলটা তিনি এন্ড করতে চাইছেন। থার্ড পার্টি সাইকেলটাকে এন্ড করে তিনি নিউ সাইকেল শুরু করতে চাইছেন। তিনি থার্ড পার্টিতে গেছেন তোমাকে ছেড়ে, আজকে তিনি পস্তাচ্ছেন। নিজের ভুল আজকে তিনি বুঝতে পারছেন, আর যখনই তিনি নিজের ভুলটা বুঝতে পারছেন তখনই তিনি রিগ্রেট ফিল করছেন। তুমি ছিলে ভীষণ ইমোশনাল, ভীষণ কেয়ারিং, নার্চারিং নেচার তোমার মধ্যে ছিল। তুমি তোমার পার্টনারকে আগলে রেখেছিলে। আনকন্ডিশনাল লাভ তোমার পার্টনারকে তুমি দিয়েছিলে। যদিও তার ভ্যালু তিনি তখন দেননি বা তিনি বোঝেননি তোমার মূল্যটা কতখানি তার জীবনে ছিল। আজকে তোমাকে হারিয়ে ফেলে তোমার মূল্যটা তিনি বুঝতে পারছেন, আর যখনই নিজের ভুলগুলোকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন তখন তিনি রিগ্রেট ফিল করছেন। আজকে প্রচণ্ড হতাশা, ভীষণ পেইনফুল একটা সিচুয়েশানের মধ্যে তিনি আছেন। তিনি রাত্রে ঘুমাতে পারছেন না। রাত জেগে জেগে তিনি তোমার কথা ভাবছেন যে কী ভুল তিনি করেছেন, যে ভুলের হয়তো কোনো ক্ষমা হবে না। তুমি হয়তো তাকে আর ক্ষমাও করবে না। তিনি যদি এসে তোমার কাছে ক্ষমা চায়, তুমি হয়তো আর তাকে ক্ষমা করবে না। এটা নিয়ে তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন, ওভার থিঙ্কিং আছে তার মধ্যে। তবুও তিনি চাইছেন থার্ড পার্টির সাথে সাইকেলটাকে এন্ড করে, কারণ এই থার্ড পার্টি ছিল তার লাইফের কার্মিক। তিনি এতদিন কার্মিকের সাথে ডিল করেছিলেন এবং কার্মিক সিচুয়েশানে পড়ে তার জগৎটাই পুরো উল্টে গেছে। তিনি সব দিক থেকেই হ্যাংম্যান সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন এই মুহূর্তে। তার লাইফ যেন স্টাক হয়ে গেছে। যখন তুমি তার লাইফে ছিলে তখন তার লাইফে গ্রোথ ছিল, সাকসেস ছিল, সব দিক থেকে ইমোশনালি, মেন্টালি তিনি ফুলফিল ছিলেন যখন তুমি তার লাইফে ছিলে। কিন্তু জবের থেকে তুমি তার লাইফ থেকে সরে গেছো বা চলে গেছো,
তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গেছেন, তবে থেকে তার লাইফে সব কিছু স্টাক হয়ে গেছে। ইমোশন সেটা তো আছেই, ইমোশন, তার সাথে সাথে তার আর্থিক স্টেবিলিটিও ছিল একটা সময়, কিন্তু আজকে সেগুলো যেন কোথাও স্টাক হয়ে গেছে। তিনি বুঝতে পারছেন যে একটা পিওর সোলকে তিনি কাঁদিয়ে একটা কার্মিক রিলেশনে গেছেন, কিভাবে তিনি ভালো থাকবেন সেটা কখনো পসিবল, কখনোই পসিবল না। এখন তিনি চাইছেন আবার তোমার সাথে সম্পর্কে নতুন করে আবার জুড়তে। ইনি তোমার এক্স ফিরে আসতে চাইছে আবার তোমার কাছে, কারণ তোমার প্রতি এখন তিনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। যদিও তোমাকে সেটা তিনি বলতে পারছেন না, তোমার থেকে হাইড করছেন, নিজের মনের মধ্যেই রাখছেন আর কষ্ট পাচ্ছেন। এবং তিনি মনে করছেন তোমাদের এই সম্পর্কে হয়তো তিনি যদি এফোর্ট দেন তবে হয়তো এই সম্পর্কে ভিক্টরি আসবে। তিনি এখন চাইছেন যেভাবেই হোক থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে সম্পর্কটাকে নতুন করে আবার শুরু করতে। তিনি তোমার সাথে সম্পর্কে ভিক্টরি চাইছেন তিনি তো ভুল করেছেন, যেভাবেই হোক তিনি আবার তোমার মনকে এবার জয় করে নেবেন। তিনি জানেন তোমাকে কিভাবে কিভাবে তোমাকে গলাতে হবে বা কিভাবে তোমার মনকে তিনি জয় করবেন সেটা তিনি ভালোভাবেই জানেন। কেন তুমি তো ভীষণ ইমোশনাল, ভীষণ কাইন্ড হার্টেড একজন মানুষ। তো তোমাকে বশীভূত করা তার পক্ষে এমন কিছু কঠিন কাজ হবে না, সেটা তিনি মনে করছেন। তিনি যদি তোমার কাছে এসে তার ভালোবাসাকে এক্সপ্রেস করেন বা তিনি তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন, এটা যদি তোমার কাছে এসে তিনি বলেন, তুমি হয়তো তাকে ক্ষমা করে দেবে, এটা তিনি মনে করছেন। তবে তিনি যেভাবেই হোক তোমার মনকে তিনি জয় করবেন এবং এই সম্পর্কে যাতে ভিক্টরি আসে তার জন্য তিনি যা যা করা প্রয়োজন সেটাই তিনি করবেন। কারণ তোমাকে ছাড়া তিনি চলতে পারছেন না। তোমাকে দেখছেন তুমি এমপ্রেস, তার চোখে আজকে তুমি এমপ্রেস। যে একটা সময় তোমাকে ছেড়ে চলে গেল, আজকে তাকে দেখেই মনে হচ্ছে এমপ্রেস। তোমার প্রতি তিনি ভীষণভাবে আকর্ষিত, তোমার সব কিছুর প্রতি তার অন্যরকম একটা আকর্ষণ তিনি ফিল করছেন। তোমার ড্রেস সেন্স থেকে শুরু করে তোমার হেয়ার, ড্রেস সেন্স, তোমার গ্রোথ, তোমার ব্যক্তিত্ব, সব দিক থেকেই তিনি তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাকশন ফিল করছেন এবং তিনি মনে মনে তোমাকে সম্মানও করেন। তিনি তোমাকে ছেড়ে গেলেও তুমি তাকে চেস করোনি, কারণ তুমি এমপ্রেস, চেস করাটা তোমার স্বভাব নয়। তিনি তোমাকে ছেড়ে গেলেও তুমি নিজের প্রতি ফোকাস হয়েছ, তুমি তাকে চেস না করে বরঞ্চ সেই সময়টা নিজের প্রতি তুমি সেলফ লাভ জার্নিতে আছো, নিজের প্রতি ফোকাস হয়েছ এবং তিনি গ্রো করছো। স্বাভাবিক, তোমার প্রতি তো তিনি অ্যাট্রাকশান ফিল করবেনই। এখন তোমার সাথে তিনি নতুন করে সম্পর্কটা শুরু করার কথা ভাবছেন। তার আগে চাইছে, এই মুহূর্তে তো তোমরা নো কন্ট্রাক্ট সেপারেশনে আছো, যেহেতু তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট চলছে। তোমার পার্টনার এখন চাইছে তোমার সাথে কথা বলতে। তিনি মনে করছেন কথা বলে প্রবলেমটাকে যাতে সলভ করা যায়। একটা সঠিক সময় সুযোগের জন্য তিনি অপেক্ষা করছেন। তবুও তার মধ্যে এখানে প্রচুর ইগো দেখতে পাচ্ছি। যেহেতু তিনি এম্পারার, ইগো তো থাকবেই। মাথা নত করতে তো চায় না, কিন্তু উপায়ও তো নেই। তোমার সাথে কথা না বললে সম্পর্কটা যে আর কখনোই ঠিক হবে না সেটা তো তিনি বুঝতে পারছেন। হতে পারে তিনি কারোর গাইডেন্স নিচ্ছেন, কারোর পরামর্শ তিনি এই মুহূর্তে নিচ্ছেন, কারণ তিনি তো সব দিক থেকেই ঘেঁটে ঘ। থার্ড পার্টিতে গিয়েও তো তিনি ভালো নেই, বরঞ্চ সেখানে গিয়ে তার হাল আরও বেহাল হয়ে গেছে। এই মুহূর্তে তিনি স্ট্রাক ফিল করছেন।
হতে পারে থার্ড পার্টি তার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, যেটা তোমার পার্টনার এতদিন জানতো না, কিন্তু এখন তিনি সেটা জানতে পেরেছেন। এবং যখন তিনি এটা জানতে পেরেছেন তখন চাইছেন যাতে দ্রুত এই থার্ড পার্টির সিচুয়েশন থেকে তিনি বেরিয়ে আসতে পারেন। এখন তিনি হয়তো কারোর গাইডেন্স নিচ্ছেন, কারোর পরামর্শও তিনি অবশ্যই নিচ্ছেন। এবং তিনি তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশন ফিল করছেন, কারণ তুমি তার লাভার্স। তোমরা হাই সোলমেট কানেকশন অথবা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো। তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারাই গাইডেড। তোমার পার্টনার ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যাতে তোমার সাথে সম্পর্কটা তিনি পুনরায় আবার জুড়তে পারেন, কারণ তোমার প্রতি তিনি হাইলি অ্যাট্রাক্টেড। যতই তিনি থার্ড পার্টিতে যাক না কেন, থার্ড পার্টির সাথে থাকুক না কেন, সেখানে তো তিনি ভালো নেই। তার নজর রয়েছে সবসময় তোমার প্রতি। তিনি তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, তোমার ব্যাপারে তিনি জানার চেষ্টা করছেন কারোর না কারোর মারফত। তোমার লাইফে কি চলছে, তুমি কেমন আছো, তিনি খোঁজ খবর নিচ্ছেন। এবং তিনি একটা সঠিক সময় সুযোগের জন্য অপেক্ষা করছেন, যাতে আবার তিনি তোমার কাছে ফিরে আসতে পারেন, তোমার কাছে ক্ষমা চেয়ে যেন সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে পারেন। এটা তিনি আজকের দিনে চাইছেন। তো বন্ধুরা, একটা সময় তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, কিন্তু থার্ড পার্টি ছিল তার কার্মিক। তিনি কার্মিক রিলেশনে জড়িয়েছিলেন, সেখান থেকে প্রচুর কার্মিক লেসন তিনি পেয়েছেন। এখন তিনি চাইছেন এই কার্মিক সাইকেলটাকে এন্ড করে তিনি তোমার সাথে একটা নিউ সাইকেল শুরু করবেন। এখন তোমাকে তার মনে হচ্ছে তুমিই ছিলে তার গোটা পৃথিবী, যেটা তিনি একটা সময় অবহেলা অনাদরেই হারিয়ে ফেলেছেন। আজকে আবার তোমাকে তিনি ফিরে পেতে চাইছেন এবং থার্ড পার্টিকে পুরোপুরি থার্ড পার্টির চ্যাপ্টারটা ক্লোজ করে তিনি নিউ বিগিনিং তোমার সাথে করতে চাইছেন। তো বন্ধুরা, দেখলাম তোমার সাথে তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। থার্ড পার্টির সাথে তিনি তো ভালো নেই, সেটা তোমরা দেখেই নিলাম। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।